বাংলাদেশ সামরিক বাহিনীর সক্ষমতায় বিরাট পরিবর্তন আসতে চলেছে। মাল্টি-রোল কমব্যাট এয়ারক্রাফট ও অ্যাটাক হেলিকপ্টার ক্রয়ের ঘোষণা দিয়ে বাংলাদেশ বিমান বাহিনীর ভবিষ্যৎ সক্ষমতা কেমন হতে যাচ্ছে তা জানান দিলেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। প্রতিবেশী দেশের আপত্তিতে গত প্রায় 18 বছর যুদ্ধবিমান ও অ্যাটাক হেলিকপ্টার যুক্ত করা তো দূরের কথা, বাংলাদেশের সামরিক বহরে তেমন কোনো উল্লেখযোগ্য সমরাস্ত্র যুক্ত করা সম্ভব হয়নি। বর্তমানে রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন হয়েছে। প্রতিবেশী দেশের চোখে চোখ রেখে কথা বলার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। এমন অবস্থায় নিরাপত্তা ঝুঁকি বৃদ্ধি পেয়েছে, ফলে দেশের সার্বভৌমত্বে শকুনের নজর পড়েছে। এমতাবস্থায় দেশের স্বার্থ ডিঙিয়ে কোনো প্রকার আপোষ নয়। তাই দেশ গঠনের পাশাপাশি সেনাবাহিনী, বিমান বাহিনী ও নৌবাহিনী এই 3 বাহিনী প্রধানের সাথে ঘন ঘন সাক্ষাৎ করতে দেখা যাচ্ছে অন্তর্বর্তী সরকার প্রধানকে। উদ্দেশ্য সামরিক সেক্টরকে অতি দ্রুত ঢেলে সাজানো, যার ফলে সবচেয়ে পিছিয়ে থাকা বাংলাদেশ বিমান বাহিনী তাদের কাঙ্ক্ষিত সমরাস্ত্রগুলো অতি দ্রুততর সময়ের মধ্যে যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে। দক্ষিণ এশিয়ার দেশগুলোতেও রয়েছে ভূরাজনৈতিক উত্তেজনা। পাকিস্তান, ভারত কিংবা চীন ভারত উত্তেজনার পাশাপাশি এ অঞ্চলে নতুন উত্তেজনায় বাংলাদেশেরও নাম। পাশে থাকা মিয়ানমার ও ভারতের তুলনায় সামরিক সক্ষমতা বাড়াতে তৎপর বাংলাদেশও। এরই জেরে দক্ষিণ এশিয়ায় নতুন সামরিক জোট তৈরিতে বদ্ধপরিকর বাংলাদেশও। জোরে সরে কেনা হচ্ছে অত্যাধুনিক যুদ্ধবিমান ও কেনা হচ্ছে অ্যাটাক হেলিকপ্টারের মতো আক্রমণাত্মক সমরাস্ত্র। অর্থনৈতিক টানাপোড়ান চললেও সামরিক প্রতিযোগিতায় মোটেও পিছিয়ে নেই পাকিস্তান। ভারতের সামরিক সক্ষমতাকে টেক্কা দিয়েই যাচ্ছে। ভূ রাজনৈতিক প্রতিযোগিতায় দক্ষিণ এশিয়ায় নিজেদের প্রভাব বাড়িয়েই চলেছে চীনও। প্রতিবেশী সকল দেশ যখন ভারতের উপর থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, ঠিক তখনই আঞ্চলিক দেশগুলোর সাথে জোট বাঁধছে শি জিনপিং এর চীন দেশটি। সম্প্রতি পাকিস্তানের সাথে সামরিক মহড়াও করেছে তারা। এছাড়াও আকাশে আধিপত্য ধরে রাখতে চীনের সাথে যৌথভাবে তৈরি পাকিস্তানের JF-17 ব্লক 3 বিস্ময় দেখাচ্ছে। সিঙ্গেল ইঞ্জিন ও হালকা ওজনের JF-17 যুদ্ধে বহুমুখী ভূমিকায় কাজ করতে পারে। 2007 সালে প্রথমবারের মতো পাকিস্তানে আসে যুদ্ধবিমানটি। ব্যয় সাশ্রয়, ট্যাকটিক্যাল ও স্ট্র্যাটেজিকভাবে কাজ করার জন্য সীমিত আকারে এর উৎপাদন শুরু করে পাকিস্তান। কার্যকারিতা এ যুদ্ধবিমানটি যুক্তরাষ্ট্রের F-16 এর কাছাকাছি বলেও দাবি করা হয়েছে বিভিন্ন প্রতিবেদনে। মিয়ানমার, নাইজেরিয়া, ইরাকের মতো দেশগুলো পাকিস্তান থেকে যুদ্ধবিমান ক্রয় করেছে। JF-17 কেনার ব্যাপারে চুক্তি করেছে আজারবাইজানও। তাছাড়াও যুদ্ধবিমানটি ক্রয়ের ব্যাপারে আগ্রহ দেখায় মালয়েশিয়া, সৌদি আরব, কুয়েত, আর্জেন্টিনা, কাতার, শ্রীলঙ্কা, মিশর, জর্ডান, দক্ষিণ আফ্রিকা সহ আরও বেশ কয়েকটি দেশ। এসব দেশের সাথে নতুন করে যুক্ত হতে পারে বাংলাদেশের নাম। কোনো লুকোচুরি না করে পাকিস্তানের সামরিক সক্ষমতার কথা স্বীকার করেছে ভারতও। বাংলাদেশ বিমান বাহিনীর বর্তমানে যুদ্ধবিমান কিনতে খরচ হবে 30 থেকে 35 হাজার কোটি টাকা। ডলারের পরিমাণ 3 থেকে $3.5 বিলিয়ন। তবে যুদ্ধবিমান কিনতে এককালীন এত ডলার প্রয়োজন হবে না। ধাপে ধাপে 5-6 বছরে বরাদ্দ করলেও চলবে। যেমন প্রথম বছরে $700 থেকে $800 মিলিয়ন, তার পরের বছর আরও $700 থেকে $800 মিলিয়ন। এভাবে 5 বছরে পরিশোধ করা যাবে, যা নগদ ক্রয় হিসেবেই গণ্য হবে। ইতিপূর্বে বাংলাদেশ বিমান বাহিনী $3 বিলিয়ন দিয়ে 16টি রাফাল যুদ্ধবিমান ক্রয়ের সিদ্ধান্ত নিলেও ফাইনালি তা বাস্তবায়ন করতে পারেনি নানা কারণে। তবে বর্তমানে সমান অর্থ দিয়ে পাকিস্তানের JF-17 কিংবা চীনের Jet-NC এই মানের প্রায় 3 গুণ সংখ্যক যুদ্ধবিমান কিনতে পারবে। অর্থাৎ অর্থও যেমন সাশ্রয় হবে, তেমনি সামরিক সক্ষমতাও বেড়ে যাবে। তাছাড়াও চীন, পাকিস্তান বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতা করবে, যা পশ্চিমা দেশগুলো করতে চাইবে না। পরবর্তী নতুন ভিডিও সবার আগে পেতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।